হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু এনেছি আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ এবং টোটাল যে ফর্ম ফিল আপটা আছে তোমাদের কিন্তু আজকে দেখাবো। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। দেখো, ফর্মটা কিন্তু তোমাদের একদম সম্পূর্ণটা দেখাবো যাতে তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যায়। প্রথমত এই ফর্মটি কিন্তু AWI, SPHH এবং PHH, ঠিক আছে, এই পরিবারগুলোর জন্য। এবং তাছাড়াও কিন্তু এই সেম ফর্মই কিন্তু তোমাদের ওই RKSY 1 এবং RKSY 2 তোমরা চাইলে এটাও দেখে নিতে পারো। শুধু তোমাদের ওখানে কি করতে হবে, এখানে এগুলো ফাঁকা থাকবে, এই আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ডের নাম, শুধু সেটা তোমাদের লিখতে হবে। বাদবাকি SPHH, AWI আর PHH কিন্তু সব কিছু লেখাই থাকছে। তো দেখো, এখানে কিন্তু যেটা থাকছে যে তোমাদের PHH, SPHH এবং এই WIতে তোমাদের আধার নাম্বারও দেওয়া থাকবে, আবেদনকারীর নামও দেওয়া থাকবে, রেশন কার্ডের নাম্বারও দেওয়া থাকবে, এগুলো টোটাল দেওয়া থাকবে। তারপর দেখো, তোমাদের আধার সংযুক্ত ফোন নাম্বার, ঠিক আছে, এখানে কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া থাকবে এবং তোমাদের তোমাদের কি লিঙ্গ সেটা দেওয়া থাকবে, পুরুষ, মহিলা নাকি অন্যান্য। তোমাদের জন্ম তারিখটিও কিন্তু দেওয়া থাকবে। তারপর দেখো, তোমাদের যে জেলা আছে নর্থ চব্বিশ পরগনা, যেই জেলা থাকবে তোমাদের সেই ব্লক বা পৌরসভার নামও দেওয়া থাকবে। তোমরা যেই পঞ্চায়েত বা ওয়ার্ডে থাকো সেটারও কিন্তু দেওয়া থাকবে। তো এতগুলো দেওয়া থাকলে এবার তোমার লেখা শুরু হবে। তুমি কি কি লিখবে? দেখো, তোমাদের এপিক নম্বর, অর্থাৎ তোমার ভোটার কার্ডে এপিক নম্বর থাকে, সেই এপিক নম্বরটা লিখবে। তোমাদের এসি নম্বর হচ্ছে তোমাদের যেমন হচ্ছে গিয়ে এসি নম্বর বলতে তোমাদের অ্যাসেম্বলির যে নম্বরটা থাকে, এটা কিন্তু তোমাদের ভোটের আগে যে স্লিপটা দিয়েছিল সেখানে দেখবে অ্যাসেম্বলি নম্বর, তোমাদের সেখানে সেন্টারের যে নাম্বারটা সেটা কিন্তু লিখতে হবে। তারপর তোমাদের পার্ট নাম্বার লিখতে হবে। তারপর তোমাদের ক্রমিক নম্বর, সব দেখবে ওই একটা কাগজেই কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের ভোটের আগে যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপে সব লেখা থাকবে। আচ্ছা, তারপরে তোমরা কিন্তু তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা কিন্তু এখানে কিন্তু লিখে দেবে। 17 সংখ্যা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা খুব সম্পূর্ণ কিন্তু লিখে দেবে। লিখে দেওয়ার পরে তোমাদের কিন্তু দেখো রিসিপ্টেও কিন্তু তোমাদের আধার নম্বর দেওয়া থাকবে, তোমাদের আবেদনকারীর নাম দেওয়া থাকবে, রেশন কার্ডের নম্বরও কিন্তু দেওয়া থাকবে। তোমাদের শুধু ওইটুকখানি ফিল করতে হবে। তাছাড়া কিন্তু তোমাদের এখানে আরেকটি জিনিস করতে হবে। দেখো, এখানে পরিবারের প্রধানের নামও কিন্তু এখানে দেওয়া থাকবে এবং তার সঙ্গে কিন্তু পরিবারের কজন সদস্য সংখ্যা সেটা কিন্তু তোমাদের একজন পরিবারের সদস্য না দুজনে, সেটা কিন্তু লিখবে। তার সঙ্গে যখন প্যান কার্ডের নম্বরটি কিন্তু অবশ্যই দিতে হবে, প্যান কার্ডের নম্বরটি কিন্তু এখানে অবশ্যই তোমাদের লিখতে হবে। এগুলো লেখা হয়ে গেল পেন দিয়ে আপনার। তারপরে নেক্সট পেজে কিন্তু আমরা চলে যাব। নেক্সট পেজে দেখো আসল কিন্তু ফান্ডা রয়েছে, এখানে কিন্তু ভালো করে বুঝবে ব্যাপারগুলো। দেখো, পরিবারের বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয়, যদি এখানে হয় তাহলে কিন্তু এখানে টিক মারবে, যদি না হয় তাহলে কিন্তু এখানে টিক মেরে দেবে। তারপর দেখো, পরিবারের কোনো সদস্য আয়কর কি প্রদান করেন, যদি হ্যাঁ করে তাহলে হাতে রাইট মারবে, যদি না করে থাকেন আয়কর তাহলে নাতে টিক মারবেন। তারপর দেখো, SIR বা WBDLA নির্বাচনের জন্য ASDD তালিকায় নাম পাওয়া গেছে, যদি নাম পাওয়া যায় এসআইয়ের তালিকায়, যে এসআইয়ের তালিকায় আপনি যদি ছিলেন তাহলে হ্যাঁ, আর যদি না থাকেন তাহলে কিন্তু না। তারপর দেখো, SIR অ্যাপিল ট্রাইব্যুনালে আবেদনের কি যা যা দিন রয়েছে আপনার যে ভোটের, ওটা যদি থাকে তাহলে হ্যাঁ মারবেন, বেশিরভাগই তো এখন না হয়ে গেছে তো না মারবেন, যাদের না তারাও কিন্তু অবশ্যই না মারবেন। আচ্ছা, তারপর দেখো, এটা কিন্তু আমরা দেখলাম যে এসআইয়ের তালিকায় ট্রাইব্যুনালের বিচারের দিন রয়েছে, এটা কিন্তু না মানলাম। তারপর দেখো, সিএতে কি আবেদন মুলতুবি রয়েছে, যদি আপনি সিএ এর আবেদন করেন তাহলে কিন্তু হ্যাঁ মারবেন, আর যদি না করে থাকেন তাহলে কিন্তু না মারি দেবেন। তারপর দেখো, অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে আপনার নাম কি বাদ দেওয়া হয়েছে, তা সেটা আপনি জানবেন কি করুন, তো সে বিষয়ে কিন্তু আপনি নাই করবেন। তারপর দেখো, ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, এটা যদি আপনি হয়ে থাকেন, যে যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যান তাহলে হ্যাঁ করবেন, না হলে একদম ডাইরেক্ট না করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত হলো। তারপর দেখো, আমরা একটুখানি নিচে চলে আসব। নিচে চলে এসে তারপর কিন্তু এখানে একটা টিক মারতে হবে। কেন টিক মারতে হবে আমি পড়ে শুনে দিচ্ছি। দেখো, এখানে টিক মারতে হবে এবং আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস সমেত সত্য প্রযোজ্য, আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করেছি।
আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা বন্ধ করা হবে। ঠিক আছে, তারপরে এখানে আপনার সাইনটা করে দেবেন। সাইনটা কিন্তু এভাবে করবেন না, মানে যেভাবে সাইন আপনি করেন, ঠিক আছে, আপনার নামটা পুরো যেটা হবে সেটা কিন্তু এখানে সাইন করে দেবেন। আর সাইন সবসময় আপনারা জানেন যে ছোটো হাতেরই কিন্তু সাইন হয়, কখনো ক্যাপিটালে সাইন করবেন না। ঠিক আছে, ক্যাপিটাল অর্থাৎ বড় অক্ষরে কিন্তু সাইন করবেন না, ছোটো হাতের অক্ষরে সাইন করবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা কিন্তু বুড়ো আঙ্গুলের এখানে লেখা যাচ্ছে যে বুড়ো আঙ্গুলের ছাপ দিতে হবে। এ পর্যন্ত হয়ে গেল। বাদ বাকি দেখো এই যে এখানে এখানে কিন্তু কোনো কিছু লিখবেন না। ঠিক আছে, এটা কিন্তু একমাত্র অফিসিয়াল যারা কাজ করবে, এই যে ফ্রন্টলাইন কর্মী FLW, তারা এটা কিন্তু শুধুমাত্র তারা করবেন। ঠিক আছে, এটুকুর জন্য কিন্তু শুধুমাত্র তারা এটুকুর মধ্যে হাত দেবেন, এটুকুর মধ্যে কিন্তু আপনার কোনো কিছু করতে হবে না। বাদ বাকি আপনারা কিন্তু 2 মিনিটে দেখে গেলেন যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। এভাবে কিন্তু আপনারা টোটাল ফর্মটা কিন্তু ফিল আপ করে দেবেন। কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।